3.2 এর 3 নম্বর ক্লাসে আজকে। তো এর আগে আমরা দুইটা ক্লাস করছি, 1 এবং 2 3.2 এর। ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। তো এখানে বলছে 3 নম্বর অঙ্ক a - b = 5, ab = 36 হলে a কিউব - b কিউবের মান কত? তো আমরা জানি a কিউব - b কিউবের একটা সূত্র আছে। a কিউব - b কিউবের সূত্র কি? a - b হোল কিউব। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, সূত্রে 3 ইনটু সূত্রের 3ab ইনটু a - b, এই যে সূত্রটা। এখন এখানে আমরা মান বসাই দেব। a - b এর মান কত? 5, দিলাম 5 হোল কিউব প্লাস 3 ইনটু ab এর মান কত? 36 ইনটু a - b এর মান কত? 5। তাহলে আমি যদি 5 দিয়ে কিউব করি, 5 দিয়ে কিউব করলে কি হয়? 5 এর উপরে কিউব মানে কি? 5 ইনটু 5 ইনটু 5, 5 5 এ 25, 5 25 সমান 125। তাই নিতে পারি 125 প্লাস 3 36 আর 5 গুণ করলে হইতেছে আমাদের 3 5 এ 15, 36 ইনটু 15, 5 34 শূন্য, 3 5 এ 15 18, 1 গুণ কাটা 6 3 0 14 4 1 5 540, 540। তাহলে 125 আর 540 যদি আমি যোগ করি হয় কত? 5 6 6 665, ঠিক আছে? এই যে 5 2 আর 4 6 1 5 5। এরপরের অঙ্কটা হলো আমাদের, এরপরের অঙ্কটা একদম সিম্পল। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আমরা বলছে যে যদি যদি a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল 513 এবং a মাইনাস b ইজ ইকুয়াল 3 হয় ab এর মান কত? ab এর মান একদম সিম্পল বিষয়, ঠিক আছে? আমরা ab এর মান বের করব। তো দেখো আমি এখান থেকে নিব যে সুতরাং দেওয়া আছে আনস, আমি এই মানটা থেকে বের করব। a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল 513, বা আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি জানি? a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন এই সূত্র বসাবো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল কত? 513। দেখো একদম সিম্পল। আমি কি করছি? a কিউব মাইনাস b কিউবের সূত্র বসিয়েছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। হ্যাঁ, আমরা 3 নম্বর অঙ্কে ওটা সূত্রটা লিখছি, ইজ ইকুয়াল 513 513 রেখে দিলাম। বা এখন আমরা মান বসাই দিই। a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান 3 কিউব প্লাস 3 ইনটু ab ইনটু 3, ঠিক আছে? এই যে a মাইনাস b এর মান 3 ইজ ইকুয়াল 513। এখন দেখো 3 এর যদি আমরা হোল কিউব করি তাহলে কি হয়? 3 এর হোল কিউব করলে আমরা জানি a এর কিউব করলে কি হয়? a ইনটু a ইনটু a। তো 3 এর কিউব করলে কি হইতেছে? 3 ইনটু 3 ইনটু 3, 3 3 গুণ 3 9 27 27 প্লাস এই 3 আর 3 গুণ করলে 3 3 কে 9 ab ইজ ইকুয়াল 513। এখন আমি কি করতে পারি? এদিকে রাখতে পারি 9ab ইজ ইকুয়াল 513 মাইনাস 27, এই প্লাস 27 এদিক থেকে মাইনাস 27, বা 9ab ইজ ইকুয়াল 513 থেকে 27 বাদ দিলে 3 আছে 13 কত হইলে 7 আছে 13 কত হইলে 6 হইলে 1 3 3 আছে 11 8 হইলে 4 486 486, ঠিক আছে? বা আমি এদিক দিয়ে সমাধান করি, বা 9ab, এই যে 9ab আছে না, এদিক দিয়ে রাখলাম ab ইজ ইকুয়াল 486 ভাগ 9, 486 ভাগ 9। এখন 9 দিয়ে যদি আমি 486 এর ভাগ করি তাহলে কি থাকে? ab ইজ ইকুয়াল 9 দিয়ে কাটলে 5 9 45, 5 বার 3 36, 4 9 36 54 54। আমার ab এর মান কি আসলো? 54। একদম সিম্পল কিন্তু, ঠিক আছে? ab এর মান কত? 54। তো দেখো ফার্স্ট নাম্বার অঙ্কে কি বলছে? আমাদের ফার্স্ট নাম্বার বলছে x = 19, y = -12 হলে 8x³ + 36x² y + 54xy² + 27y³ এর মান কত? তো এই মানটা বের করার জন্য আমি প্রথমে ডাকটা নিয়ে নিব যে প্রদত্ত রাশি
প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে 8x³ প্লাস 34x² প্লাস 54xy² প্লাস 27y। তো এখানে আমি একটা সূত্র লিখব। সূত্রটা কোনটা লিখব জানো? আমি এখানে দেখতেছি a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল লিখতে পারি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রটা লিখব। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিই 8 কে আমি লিখতে পারি 2x হোল কিউব a³ প্লাস b³ এনে নিয়ে নেব 27 লিখতে পারি 3y³ 3 রে কিউব করলে 3 3 কোণে 3 নং 27 y রে কিউব করলে কি y কিউব। এখন আমি মাঝে কি বসাবো 3a²b সূত্রে 3 a কেটা 2x হ্যাঁ x² b b কেটা 3y প্লাস 3ab² এই যে 3ab² 3 a কেটা 2x b কেটা 3y 3ab²। এখন দেখো 2 এর যদি কিউব করি কত 8 x এর কিউব করলে x³ সরি। তো এখন দেখো আমি একটু বাইরে দিই 2 এর কিউব করলে কত 8 x এর কিউব করলে 8x³ প্লাস 2 দোকানে 2 এর স্কয়ার করলে 2 এর স্কয়ার করলে 4 3 4 এ 12 3 12 কত 36 x²y এই যে x²y প্লাস 3 দোকানে 4 3 এর স্কয়ার করলে কত 9 4 নং 36 36x y এর স্কয়ার করলে y² সরি 4 নং 54 3 দোকানে কত 6 আর 3 3 9 6 নং কত 54 আর এই যে x আর y এর স্কয়ার করলে y² প্লাস 3 এর কিউব করলে 27 y এর কিউব করলে y কিউব। তো এটা সমান আমি লিখতে পারি a প্লাস b হোল কিউব a কেটা 2x প্লাস b কেটা 3y হোল কিউব। এখন দেখো a প্লাস b হোল কিউব হইছে এখন 2x প্লাস 3y হোল কিউব হইছে 2x প্লাস 3y হোল কিউব হইছে। এখন আমি মান বসাই দেব যেমন এটা সেকেন্ড ব্র্যাকেট নেই 2 ইনটু x এর মান কত 19 প্লাস 3 ইনটু y এর মান কত -12 ঠিক আছে এই সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। এখন দেখো 19 দোকানে কত 9 দোকানে 18 8 2 কে 2 1 3 38 প্লাস -3 12 36 এই যে আমার হোল কিউব। তো আমার কি থাকতেছে 38 প্লাসে মাইনাসে মাইনাস এই যে প্লাসে মাইনাসে -36 হোল কিউব ঠিক আছে। তো 38 থেকে 34 বাদ দিলে দেখা যাবে 2 কিউব 2 এর কিউব করলে কত 8 आंसर আমার 8x³ প্লাস 36x²y প্লাস 54xy² প্লাস 27y³ এর মান কত 8 ঠিক আছে। একদম সিম্পল অঙ্ক কিন্তু। আচ্ছা এরপরের অঙ্কটা আমাদের হলো 6 নম্বর অঙ্ক। আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব সরি 6 নম্বর অঙ্কের সমাধান করব আমরা। তো 6 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখব 6 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো কি বলছে a = 15 হলে 8a³ প্লাস 60x² প্লাস 150 এর প্লাস 130 এর মান কত। তো যেহেতু কিউব আছে তাহলে আমরা সূত্র কিন্তু একটাই ব্যবহার করব যে a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রটাই লিখব ঠিক আছে। তো আমি প্রথমে নিয়ে নিই প্রদত্ত রাশি কি দেওয়া আছে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 ঠিক আছে। এখন এখানে আমি প্রথমে a বানাই এটারে 2a হোল কিউব প্লাস b³ দেব। তো আমি কত রে কিউব করলে 130 হয় আমি যদি 5 এর কিউব করে 125 কিন্তু 6 এর কিউব করলে 130 এর উপরে চলে যায় তাই আমি নিয়ে লিখব 5 কিউব লিখলে 5 5 25 5 25 125 হয় কিন্তু আছে আমার কত 130 তাহলে আমি এখানে আরো প্লাস করে দেব 5 125 এর সাথে 5 যোগ করলে 130 ঠিক আছে। এখন আমি সূত্র বসাবো আমার সূত্রটা কি 3a² সূত্রে 3a² এক এটা 2a 3a² b b কেটা 5 প্লাস সূত্রে 3a এক এটা 2a b² b কেটা 5²। দেখো মিলে কিনা দেখো 2 এর 2 স্কয়ার করলে কত 4 3 4 এর কত 12 5 12 কত 60 এর স্কয়ার করলে স্কয়ার মিলছে তো। আবার 5 5 এ 25 25 দোকানে 50 3 25 কত 150 এ মিলছে তো।
5 এর কিউব করলে 125 আর a প্লাস 30। তা আমি এই যে অংশটা এখান থেকে এই অংশটা সমান আমি কি লিখতে পারি a প্লাস b হোল কিউব। যেহেতু আমি এই অংশটা সমান a প্লাস b হোল কিউব লিখতে অথবা a প্লাস b হোল কিউব সমান এই অংশ লিখতে পারি, তো এই অংশ সমান a প্লাস b হোল কিউব লিখতে পারি। তা আমি এখানে লিখব 2a প্লাস 5 হোল কিউব প্লাস 5। আমার অঙ্ক কিন্তু একদম সিম্পল সমাধান হয়ে গেছে। এখন আমি মান বসাই দিই। 2 ইনটু এর মান কত 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5 আর 15 দোকানে 30 প্লাস 5 হোল কিউব প্লাস 5। তো 30 আর 5 কত 35 কিউব প্লাস 5। কি হলো আমার 35 কিউব প্লাস 5। ঠিক আছে, 35 কিউব প্লাস 5, তার মানে 35 কে কি করব হোল কিউব করব। তো দেখো আমি যদি 35 কে কিউব করি হয় 4242,875 আর সাথে যদি 5 যোগ করি, এই যে 5 যোগ করি তাহলে হইতেছে 42,880। তাহলে আমি কি পাইলাম 8a কিউব প্লাস 60x স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত 42,880। ঠিক আছে, এরপর আমাদের অঙ্ক হলো 7 নম্বর অঙ্ক। আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। হ্যাঁ, 7 নম্বর অঙ্কে কি বলছে দেখো একটু। 7 নং, ঠিক আছে, খুবই মজার একটা অঙ্ক। এখানে বলছে যদি a প্লাস b ইকুয়াল m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব হয়, a কিউব প্লাস b কিউব ইকুয়াল p কিউব হয়, প্রমাণ করো যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3m। তো এখন আমি লেফট হ্যান্ড সেন্স নেব। লেফট হ্যান্ড সেন্স ইজ ইকুয়াল কি দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব। ঠিক আছে, এখন আমি মান বসাই দেব। মান কি m সমান কি a প্লাস b, তাহলে লিখতে পারি a প্লাস b হোল কিউব প্লাস 2 ইনটু p এর মান কি, হ্যাঁ এই যে দেখো p কিউবের মান কি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। এখানে লিখে দিবা মান বসিয়ে। ঠিক আছে, এখন দেখো a প্লাস b হোল কিউবের একটা সূত্র আছে। a প্লাস b হোল কিউবের সূত্রটা কি a প্লাস b হোল কিউব সমান কি লেখা যায় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করব। তো কি লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, এই যে প্লাস 2 তে যদি এটা গুণ করি 2a কিউব প্লাস 2 তে এটা গুণ করলে 2b কিউব। ঠিক আছে, এখন দেখো আমরা একটা কাজ করব, এই দুটোতে কি কমন নেওয়া যায়। এই দুটোতে কমন না নিয়ে আমরা একটা কাজ করি, এখানে a কিউব আছে একটা, এখানে আছে কয়টা দুইটা, তাই আমি লিখতে পারি কি 3a কিউব। ঠিক আছে, 3a কিউব। আচ্ছা, এরপরে প্লাস 3a কিউব প্লাস, এত যদি আমরা কমন নেই 3a কিউব, তো দেখো আমি কি করতে পারি, এই যে এখান থেকে একটা a কিউব আর এনে কয়টা দুইটা, তাহলে নিলাম 3a কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, 3ab স্কয়ার প্লাস এখানে একটা b কিউব আর এনে দুইটা, লিখছি কি 3b কিউব। এখন দেখো আমি এই উভয় পক্ষ থেকে সব দিক থেকে 3 কমন নিলাম, তাই কি a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। আমি কি কমন নিয়েছি 3 কমন নিয়েছি। এখন এখানে কি থাকে 3 কমন নিলাম, এখানে কি থাকে আমি এখান থেকে a স্কয়ার কমন নিই। যদি a স্কয়ার কমন নিই তাহলে কি a প্লাস b প্লাস এতে b স্কয়ার কমন নিই তাহলে কি a প্লাস b। ঠিক আছে, তো এখন দেখো a প্লাস b, তা এটা সমাধান এদিক দিয়ে করি। এখন আমি এই অংশটা সমান কি লিখতে পারি a প্লাস b, তো দুটো থেকে একটা a প্লাস b কমন নিতে পারি আর আরেকটা কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো 3 ইনটু a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান m, দিলাম m ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত n, তাহলে কি লিখতে পারি 3m n। হ্যাঁ, রাইট হ্যান্ড সেস। তাহলে আমার কি মিলে গেল, এই যে আমার
এম কিউব প্লাস 2p কিউব, হ্যাঁ, ইজ ইকুয়াল 3mn। এই যে 3mn আসলো মান, তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, পি আর ও এটি প্রুভ, প্রুভড তো কি প্রমাণিত। একদম সিম্পল কিন্তু অঙ্কটা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত রইলো। আমরা আবার আগামী ক্লাসে আসতেছি, আমাদের 14 নম্বর ক্লাস খুব শীঘ্রই আসবো, ঠিক আছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।